হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো তোমাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম কাকিদের বাড়িতে। কারণ হচ্ছে আগের দিন এখান দিয়ে যাচ্ছিলাম, তখন হচ্ছে কাকিদের গাছে আম দেখছিলাম। এখন কিন্তু আমের সিজন না, তারপরও হচ্ছে কাকিদের এই গাছটায় সবসময় আম থাকে। আমি দেখিনি, দেখছি বললে ভুল হবে, কাকি বলছিল যে গাছে আম আছে পাড়ার জন্য বা কাউকে ডেকে পেরে নেওয়ার জন্য। তো এই তো এই দিন আমগুলো আসলে পাড়া হইলো, আমার মাই পারছে আমগুলো, আর কাউকে লাগেনি। তো সকাল সকাল আম পেরে খুবই খুশি আমরা। তো এই দিন কাকিও ছিল, আমার ছোট কাকি ছিল আমাদের বাড়িতে। তো সকাল সকাল আম পেরে হচ্ছে রেখে তারপর চলে গেলাম সকালের নাস্তা করতে। তো সকালের নাস্তায় ছিল হচ্ছে ওই দিন খিচুড়ি আর ডিম ভাজা। তো নাস্তা করেই আমার তো আসলে নজর রয়েছে আমের দিকে, কারণ মানে এখন আমের সিজন, আম বেশি পাওয়া যায় না। তো আম মাখিয়ে খাবো, এটার জন্য নাস্তা করে একটু টাইম নিয়ে চলে গেলাম আম কাটার জন্য। তো আমি আমগুলো কাটছিলাম, আর কাকি যখন ছিল তো কাকিকে বললাম কাকি একটু ভিডিও করে দেন। ইউটিউবে যখন ভিডিও আপলোড করা শুরুই করছি, তো সব কিছুই আসলে ভিডিও নেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু আমি কিছু করলে যে কেউ ভিডিও করে দিবে না এরকম তো কেউ নেই। তো ওই দিন কাকি ছিল, ওই জন্য কাকিকে বলছিলাম কাকি ক্যামেরাটা একটু ধরেন, আমি কাটি, এটাও একটু ভিডিও করেন, এই আর কি। তো বাড়িতে যে কয়দিন আছি তো ওই কয়দিন আমি মাঝে মধ্যে মাকে দিয়েও একটু ধরাইছি ক্যামেরা, যদিও ধরতে পারে না, তারপরে যতটা পারছে তো ধরাইছি। তো কাকি ক্যামেরা ধরছিল, আমি হচ্ছে আমটা কেটে দিচ্ছিলাম। একটা আমে অনেকগুলো আম হয়েছে, আমগুলো হচ্ছে অনেক বড় বড়, আরও আম ছিল, ওগুলো হচ্ছে আপুর জন্য রাখছিলাম, অন্য একদিনও মাখানো হয়েছিল। যাই হোক, তো আম কেটে হচ্ছে আমি শুধু কেটেই দিছি। তো কাকিকে বলছিলাম কাকি আপনি মাখান, দেখেন কত সুন্দর লাগছে। কাকির হাতে দেওয়ার একটা কারণ আছে, কারণ আমি জানি আম মরিচ দিয়ে মাখাইতে হবে। তো আমি তো আসলে ওই দিকটা একটু তুনু তুনু টাইপের লোক, মানে যদি মরিচ দিয়ে আমি আমটা মাখাই আমার হাত জ্বলবে আমি জানি। কারণ আমি হাত দিয়ে পেঁয়াজ কাটলে, রসুন কাটলেও আমার হাত জ্বলে, প্রচুর হাত জ্বলে। এর মধ্যে একদিন একটা ভিডিও আপলোড করেছিলাম মনে হয়, বলেছিলাম ওই দিন আমি রান্না করেছিলাম কিছুই কাটিনি না, শুধু ধরে ধরে দিছি কিছু মশলাগুলো, তখনই মানে আমার হাত এত জ্বলছিল, পুরো পাগল হয়ে গেছিলাম, মানে এরকম পরিমাণ হাত জ্বলছিল। এই জন্য আসলে কাকিকে ধরাই দিয়েছি না, যে কাকি আপনি একটু করেন। যাই হোক, আম মাখানো হয়ে গেছে, অনেক মজা পাইছি, অনেক দিন পর আম খেলাম এরকম মাখিয়ে, প্রায় অনেক দিন পরে। তারপর হচ্ছে মাকে একটু কাজে হেল্প করে দিলাম, এটা হচ্ছে মা রান্না করবে দুপুরবেলার, তাই সবজিগুলো কেটে দিলাম। সব আমি কাটিনি, মা কিছু কাটছে আমি কিছু কাটছি। তারপর আবার মা ডাকাটাকে শুরু করলো, তরমুজ কাটতেছে। আমি ইয়েলো কালার তরমুজ এই প্রথমবার খেলাম, আপনারা কে কখন আগে পরে খেয়েছেন একটু জানাবেন। আমি প্রথমবার খেলাম, মানে আমি যখন এখানে ছিলাম বাবা নাকি আগেও কয়েকবার আনছিল, তো আমি যাওয়ার পর আবার আনলো, বললো তুমি তো এটা কখনো খাওনি। আমাদের ওখানে একজন মহিলা নাকি এটা চাষ করছে তার বাড়িতে, হ্যাঁ আমাদের এলাকাতেই, তো উনি বিক্রি করে এগুলো। যাই হোক, বাড়িতে গেলে তো সারাদিন খাওয়া দাওয়াই করি, খাওয়া দাওয়ার উপরেই থাকি কিছু না কিছু। এইদিকে হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমি কাকি কুসুর নিয়ে দুজনে মারামারি করতেছিলাম, দেখতেছিলাম যে কে কাঠটা বাড়ি দিয়ে ফেলে দিতে পারে। সত্যি সত্যি কাকি আমারটা ফেলে দিছিল বাড়ি দিয়ে, ঠিক আছে। যাই হোক, এই কাকিটা হচ্ছে আমার নতুন কাকি, আমার ছোট কাকা কিছুদিন আগে বিয়ে করছে, ওই বিয়ের ভিডিওগুলো মনে হয় আপলোড করা আছে আমার চ্যানেলে, ফার্স্ট ভিডিও ওইগুলাই। তো তাদের নতুন বিয়ে হয়েছে, আমার নতুন কাকি এটা। তো আমাদের বাড়িতে আসছে, আমি ওখানে গেছি শুনে কাকি আসছে, কাকিকে আমার খুব ভালোই লাগে। তো এই তো দেখতে দেখতে এদিকে রান্না বান্না হয়ে গেল, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা বিকেল আবার একটু আমাদের বাজারে গেলাম, একটু কাজ ছিল, আবার আমাদের একটা দোকানে কাজ চলতেছিল। এই বাজারে আমাদের ব্যবসা, মানে আমরা ছোট থেকে বড় হয়েছি যে ব্যবসা থেকে উপার্জনের খাবার খেয়ে, এটাই আমাদের ব্যবসা। সেটা হচ্ছে আমার বাবার হচ্ছে ওষুধের ফার্মেসি আছে। তো এই বাজারে অন্য একটা দোকান কিনছে, আমরা জায়গা কিনছে নতুন, ওখানে ওই যে দোকান তুলতেছে দেখলেন, ওখানে একটু গেলাম, দোকানে কাজ চলতেছে তাই। তো যাই হোক, তারপর আমাদের দোকানে চলে আসলাম। আমাদের হচ্ছে আগে একতলা ছিল, তারপর হচ্ছে আমাদের গোডাউন লাগে, এই কারণে হচ্ছে কিছুদিন না অনেক দিন, প্রায় বছর হয়ে গেল, দোতলা করছে, উপরে গোডাউনের মতো করার চেষ্টা করছে। তো তখন একবার আসছিলাম দোকানে, আমি বেশি যাই না দোকানে, তেমন যাওয়া হয় না, কোনো কারণ ছাড়া হাট বাজারে একটু কমই যাই। তো অনেক দিন পরেই বলতে গেলে দোকানে আসলাম। তারপর কি করলাম আর কি, দোকানে যখন আসছি কিছু না কিছু ডাকাতি না করলে হয়। তো বলতে পারেন যে ওষুধের দোকান থেকে তোমার কি প্রয়োজন, অনেক কিছুই প্রয়োজন হয়, অনেক কিছুই প্রয়োজন হয়। তো আগে কি করতাম, যখন ছোট ছিলাম তখন হচ্ছে দোকানে আসলে আমি কি করতাম, বাবা 5 টাকার কয়েল আলাদা করে রাখতো, তখন আরও ছোটোবেলার কথা, ওই কয়েল অনেকগুলো নিয়ে যাইতাম, ঠিক আছে। কিন্তু এখন কয়েল নেই না, এখন এমনি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেই। আবার কিছু গিফট বক্স আসে হচ্ছে ইয়া থেকে, ওষুধ কোম্পানি থেকে দেয়, যেগুলো আমি নেই, ঠিক আছে। আমি আজকেও কিছু নিয়েছিলাম, হয়তো আগামী ভিডিওতে এটা দিব, এই ভিডিওতে দেওয়া হয়নি। যাই হোক, তারপর হচ্ছে টিস্যু ছিল না বাসায়, টিস্যু বক্স নিলাম।
এই উপরে হচ্ছে একটা রুম আছে, ঘুমানোও যায়, আমি দেখাইছি মনে হয় ভিডিওতে। চাইলে বাবাই সেখানে রেস্টও নিতে পারে। যাই হোক, মোটামুটি দোকানটা আসলে নিজেদের জায়গাটা, নিজেদের দোকানটাও নিজেদের, মাশাআল্লাহ। এটা দিয়ে আমাদের সংসার চলে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই চলে। যাই হোক, মানে যতটা আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয়। জানি অনেকে বলবেন যে এটা অনেক বেশি কিছু না, কিন্তু তারপরও আমাদের কাছে, আমরা মধ্যবিত্ত, আমাদের কাছে এটাই অনেক। খেয়ে পড়ে 3 বেলা বেঁচে আছি, তাতেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। যাই হোক, তারপর একটু অন্য দোকানে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা ছিল, ওগুলো কমপ্লিট করে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার সময় আমি বাজার থেকে আমার মতির দোকানে সিঙ্গারা আনবো না তা তো হয় না, মানে বাজারে একটা মতি আঙ্কেলের দোকান আছে, ওখানে সিঙ্গারা আমার খুব প্রিয়, তো এটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে যখন আমরা দোকানে গেলাম, বাবাকে হচ্ছে আমাদের একটা, মানে বাবার হচ্ছে কাস্টমার সে, তো উনি হচ্ছে কিছু সবজি দিয়ে গেছে, তার ক্ষেতের সবজি, তারপর দেশি ডিম, এগুলো আবার আমাদের কাছে দিয়ে দিল, ওগুলো নিয়ে আসলাম। তারপর মা আবার কিছুক্ষণ পর সবজির চপ বানাইলো। বাড়িতে যাব সন্ধ্যায়, মা নিজে কিছু বানাবে না তা তো না, তা তো হবেই না, কারণ আমি ভাজা পোড়া প্রচুর পছন্দ করি। বাজার থেকে নিয়ে আসছে, সিঙ্গারা খাইছি, কিন্তু তারপরও মা আবার কিছু একটা বানাইছে, কারণ আমার এগুলো অনেক পছন্দ। জানি এখানে আমি এত অলস, এখানে আমি একা কিছুই করে খাই না, তো এই জন্য মা আসলে বাড়িতে গেলে এমন কোনো সন্ধ্যা মিস দেয় না, কিছু না কিছু বানিয়ে খাওয়ায়, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা আজকে এর থেকে বেশি লম্বা করব না, আমার মনে হয় তাতে অনেকটা লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা এতক্ষণ যে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।